রিসালা আমাদের জাহিদুল ইসলাম ফারুকি ভাইকে ফুলের মালা দিয়ে গ্রহণ করলেন আমাদের আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ উমর ফারুক রিজভী আল হুসাইনি পীর সাহেব। নারে তাকবীর, নারে রিসালা, মারহাবা। একজন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসী স্মরণে যে মাহফিলটা হইতেছে, এতে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? আজকে এখানে একজন পীর সাহেব হুজুরকে নিয়ে এই মাহফিলের মধ্যে বসলাম, যিনি ভারতের বড় একটা সুনামধন্য দরবার শরীফের খলিফা। ও মুসলমান জাননি গো, আল্লাহ তাআলা ওলিদের চেহারার দিকে তাকাইলে, আলেমের চেহারার দিকে তাকাইলে, আলেম উলামাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আলেম উলামার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। শুধু এতটুকুই নয়, একজন আলেম পাশাপাশি একজন ভারতের একজন সুনামধন্য দরবার শরীফের খলিফা, তরিকতের কাজ করেন, বড় সুনামধন্য মানুষ আপনাদের সামনে বসা। একটু আওয়াজ দিয়ে বলেন, আজকের বসাটাতে আমাদের পিতা মাতার কবরে আযাব আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী, আমার ভাই নাইমুদ্দিন আজিজি যেহেতু কবর একটু টাচ দিয়েছে, আমি পরে দেওয়ার চেষ্টা করব। মিলাদুন নবী বহু আলোচনা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিলাদুন নবী কেমন করে হয়েছে কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার নরসিংদীর বাবা, ও রামনগরের মা বোনেরা, এই জশ্নের জন্য ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া, আমার নবীরে পাইয়া তোমরা আনন্দ করো, উল্লাস করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও বন্ধুরে, শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে এসেছে গো বন্ধু। ইয়ার কান্নাইমি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে কিতাবের মধ্যে নোট করেন, রহমাতুল লিল আলামিন নবীজির আগমন হয়েছে মক্কায়, কিন্তু আমার রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারক কেন মদিনায় হয়ে গেছে? মক্কার চাইতে মদিনার বড় দাম। ও বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আসার দুনিয়াতে শুভ আগমন করার আগে তো খানায় কাবা শরীফ ছিল। আমার নবীকে আমার আল্লাহ মক্কা নগরীর মধ্যে দুনিয়াতে আগমন করাইছে। কেন আমার আল্লাহ সেই মক্কা থেকে মদিনায় আমার নবীরে নিয়েছে? যে মক্কার নাম ছিল মক্কা, যার মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার আল্লাহ কেন ইয়ার কান্নাইমি রহমাতুল্লাহি আলাইহি তিনার হাসানে হাবিবুর রহমান কিতাবে উল্লেখ করেন, কেন আমার আল্লাহ এই নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করাইলেন? কারণটা হইল রে বাজার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান যে বান্দা আমি মাওলার খানে কাবা শরীফে মহব্বত কইরা আসবে, যে ব্যক্তি আমার নবীকে মহব্বত কইরা মদিনায় যাবে, ওই ব্যক্তিটা হইল আশিকে রাসূল, ওই ব্যক্তিটা হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের পাগল।